ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসের জন্য। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্টিকেল সার্চ এন্ড সিলেকশন টেকনিক। তো বেসিক্যালি দেখা যায় কি, যে আমরা যখন থিসিস বা রিসার্চ করতে যাই তখন আমাদের আর্টিকেল সার্চ করাটা বা সিলেকশন করাটা আমাদের জন্য টাফ হয়ে যায়। আমরা বুঝে উঠতে পারি না আমি কিভাবে একটা আর্টিকেল সার্চ করব, কি ওয়েতে করব, কিসের মাধ্যমে করব, সেটা আমাদের অনেকেরই জানা থাকে না। তো আমি একবার বেসিক জিরো থেকে আজকে মূলত সার্চ কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি হাতে ধরে শিখিয়ে দিব। এবং পরবর্তীতে আপনি কিভাবে সিলেক্ট করবেন এবং কিসের মাধ্যমে আপনি জিনিসগুলোকে সিলেক্ট করবেন, কোন কোন ওয়েবসাইট গুলো আছে, কি কি ওয়েবসাইট গুলো অ্যাভেলেবল আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। তো দেখা যায় যে আমরা যখনই এনি আর্টিকেল বা রিসার্চ সার্চ করতে যাই তখন দেখা যায় আমরা অনেকেই জেনে বা না বুঝে অনেকে গুগলে সরাসরি গিয়ে সার্চ করি, তাই না? আপনারা কিন্তু আমার সাথে একটু আনসার দিবেন, তাহলে কি হবে যে বুঝতে পারবে যে আপনারা শুনতে পাচ্ছেন। তো দেখা যাচ্ছে কি আমরা সবসময় কি করে গুগলের মাধ্যমে একটা সহজে একটা সার্চ ইঞ্জিন যার মাধ্যমে আমরা ইজিলি সার্চ করতে পারি। আমার মনে হয় আমি ফুল স্ক্রিনে শেয়ার করি, তাতে করে আপনাদের সুবিধা হবে। ওকে, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? হ্যালো। তো দেখা যাচ্ছে গিয়ে যে আমরা যখন সার্চ করি তখন গুগল গুগল একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে সার্চ করি। এখন ধরেন আপনি সার্চ করতে যাচ্ছেন যে আহ, আপনার ধরেন লো ব্যাক পেইন। ঠিক আছে, এখন আপনি যদি লো ব্যাক পেইন সার্চ করেন গুগলে, তাহলে কি আসবে? অসংখ্য রেজাল্ট চলে আসবে, রাইট? ঠিক আছে। এখন লো ব্যাক পেইন নিয়ে রিসার্চ থেকে শুরু করে লো ব্যাক পেইনের যত ওয়েবসাইট আছে সবকিছু চলে আসবে। কিন্তু আপনার কিন্তু টার্গেট তো শুধুমাত্র লো ব্যাক পেইন সার্চ করা না, তাই না? আপনার টার্গেট কি? আপনি একটা স্পেসিফিক নির্দিষ্ট আর্টিকেল থেকে বিষয়গুলো সার্চ করতে যাচ্ছেন, রাইট? তো সেটার জন্য কিন্তু বিভিন্ন সার্চ ইঞ্জিন অ্যাভেলেবল। সেটার জন্য গুগল স্কলার আছে। গুগল স্কলার কি আপনার নাম শুনেছেন? আপনারা ইউজ করেছেন কেউ কেউ গুগল স্কলার? কথা বলেন। জি, হ্যাঁ, ইউজ জি করছিলাম। স্যার। ওকে। সো গুগল স্কলার হচ্ছে একটা সবচেয়ে ইজি প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা আমাদের টপিক গুলোকে সার্চ করতে পারি। আচ্ছা। তো আপনি যখন কোনো রিসার্চ করবেন, আপনি যখন কোনো গবেষণা করবেন, আপনি যখন কোনো কিছু জানার চেষ্টা করবেন, তখন সেটা যদি গবেষণার জন্য হয় সেই ক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিনকে ফলো করবো, গুগল স্কলার। এছাড়াও গুগল স্কলার ছাড়াও আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। একটু লাইনে থাকেন। ওকে। সো গুগল স্কলার হচ্ছে একটা ওয়ে সার্চ করার জন্য। এখন গুগল স্কলারে দেখা যাচ্ছে কি আপনি যখন, কথা কথা আবার আমি লিখি যে লো ব্যাক পেইন, দেখেন আমাকে প্রায় 4 লক্ষ, কত আসছে, 1.শতক সহস্র অযুত লক্ষ নিযুত 45,60,000 আর্টিকেল চলে আসছে 0.11 সেকেন্ডের মধ্যে। কেন ইমাজিন যে এতগুলো আর্টিকেল, এত কিছু বা ইনফরমেশন এগুলো আমার এখানে চলে আসছে লো ব্যাক পেইন নিয়ে। সো আমার লো ব্যাক পেইন তো শুধুমাত্র লো ব্যাক পেইন নিয়ে সার্চ করলে তো আপনি অসংখ্য পাবেন, তাই না? তা আপনার তো টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে কি একটা স্পেসিফিক বিষয় নিয়ে রিসার্চ করা। তো আপনি গুগল স্কলার মাধ্যমে আপনি আপনার টার্গেট যে আর্টিকেল গুলো আছে, শুধুমাত্র জার্নালে পাবলিশ করা আর্টিকেল গুলো আমরা গুগল স্কলারের মাধ্যমে সার্চ করতে পারি। কিন্তু এখন গুগল স্কলার একটা বড় সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে। এখানে যে আপনার 46 লক্ষ, কত দেখলাম, 45 লক্ষ যে আর্টিকেল দেখলাম, ঠিক আছে, আমি যদি গণনা ভুল না করি 45 লক্ষ আছে না, 1.শতক সহস্র অযুত লক্ষ নিযুত 45 লক্ষ যে আছে, এই 45 লক্ষ রিসার্চ কিন্তু মানে আর্টিকেল কিন্তু আপনার অসংখ্য আর্টিকেল, রাইট? স্যার, ওই 0.11 সেকেন্ড এটা কি? এটা দ্বারা কি বোঝাচ্ছে হাসে? 0.11 মানে হচ্ছে গিয়ে সে, এই যে সার্চ ইঞ্জিনটা, সে 0.11 সেকেন্ডে এতগুলো আর্টিকেল সার্চ করে ফেলছে। তার এত সময় লাগছে, কম সময় লাগছে। বুঝতে পারছেন? ধরেন আমি নেক পেন লিখলাম, নেক পেন, তাহলে দেখেন তার কত সময় লাগে। সে 0.09 সেকেন্ডে সার্চ করছে, ঠিক আছে, এই এতগুলো আর্টিকেল, 3 লক্ষ না 32 লক্ষ, যাই হোক, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা জি হচ্ছে স্যার।
কত সেকেন্ডে সে 0.09 সেকেন্ডে সে সার্চ করছে এতগুলো আর্টিকেল, জাস্ট তার অ্যালগোরিদম শো করতেছে কি সে কত ফাস্ট কাজ করতে পারে। কিন্তু আমরা মূলত এই গুগল স্কলার, পাবমেড, এই যাবতীয় কিছু সার্চ ইঞ্জিন আছে যাদের মাধ্যমে আমরা মূলত আমাদের রিসার্চ টপিক গুলোকে সার্চ করে নিব আর কি। ঠিক আছে। এছাড়াও দেখেন শুধুমাত্র গুগল স্কলার না, টাইনিট নামে আরেকটা ওয়েবসাইট আছে, অবশ্য ওপেন করে রাখছিলাম আপনাদের জন্য, শাইলিট। এই যে, আচ্ছা আমি আবার আলাদা করে বলবো। দেখেন শাইলিট নামে আলাদা আছে, শাইলিট, শাইলিট কিন্তু আরেকটা ওয়েবসাইট। হুম, আপনি শাইনিট দিয়ে সার্চ করেন, এই যে ফার্স্টে চলে শাইনিট সাইন্টিফিক অ্যান্ড স্কলারলি রিসার্চ ডেটাবেস। আপনি এখানে আপনি আপনার রিসার্চের যাবতীয়, আপনি ধরেন আপনি কোন টপিক সার্চ করতে যাচ্ছেন, আপনি এখানে দেখেন মানে স্টিল নাও আজ পর্যন্ত প্রেজেন্ট হিস্ট্রি অনুযায়ী তাদের 176 মিলিয়ন পাবলিকেশনের মানে ডেটা তাদের কাছে আছে আর কি। বুঝতে পারছেন? 176 মিলিয়ন পাবলিকেশন। ওকে। আপনি এখানে ধরেন লোব্যাক পেনে সার্চ করেন, একইভাবে দেখেন, দেখেন সে আপনাকে কতগুলো আর্টিকেল দেয়, পার পেজে 20টা করে সে শো করবে। এটা একটু সময় নেবে। ঠিক আছে। গুগল স্কয়ার যেমন ফাস্ট, শাইলি এটা তো ফাস্ট না। যেমন আমি গুগল স্কয়ার লো ব্যাক পেন নিয়ে সার্চ করেছিলাম, দেখি কত আসছিল, 45 লক্ষ, তাই না? আর এখানে সে বের করেছে আপনি 72,939টা পাবলিকেশন সে ফাইন্ড করেছে। বুঝতে পারছেন? এখন গুগল স্কলারের সমস্যা কি? গুগল স্কলারে প্রিডেটরি জার্নাল, ভুজুং ভাজুং আর্টিকেল থেকে শুরু করে Q1, Q2, Q3, Q4 সব আর্টিকেল আছে এখানে। ইভেন এখানে প্রিডেটরি জার্নাল থেকে শুরু করে সব জার্নালের আর্টিকেল আপনি এখানে পাবেন। সো গুগল স্কলার কিন্তু আপনাকে সার্চ করার জন্য আপনাকে Q1, Q2 এগুলো সার্চ করে নিতে হবে। ঠিক আছে। তো এগুলো বুঝে নিতে হবে আপনাকে। কিন্তু শাইলিট, শাইলিটেও কিন্তু সেম, এগুলো কিন্তু আপনাকে সার্চ করে নিতে হবে, কারণ আপনি সব ধরনের আর্টিকেল সিলেক্ট করতে পারবেন না। লেন্স, লেন্স হচ্ছে আরেকটা। এখানেও যদি আপনি সার্চ করেন, এখানেও আপনি সার্চ করলে দেখেন এখানেও কিন্তু আপনি চাইলে আপনার এই যে এখানে আছে ওপেন প্যাটার্ন স্কলার রিসার্চ। ঠিক আছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো টপিক কিওয়ার্ড লিখে সার্চ করে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। দেখেন এখানে সার্চ করলে সিমিলারলি আপনার এরকম রেজাল্ট দিবে আর কি, যে এইখানেও কিছু ডেটাবেজ আছে যারা আমাদের স্পেসিফিক কোনো পাবলিশ করা কোনো আর্টিকেল কোন কোন জার্নালে কি রকম পাবলিকেশন হয়েছে সেগুলোকে আমরা এখানে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে। এখানে আবার ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে, আমরা এত ভেজালে না যাই। আপনার এগুলো আমি আপনাদের লিস্ট দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে। আপনার এখান থেকে এই 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 স্লাইড গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। সেম সেম ভাবে ইঞ্জিনিয়ারিং যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনি সার্চ করতে পারেন। পেড্রো আমাদের হিসাবে কিছু পেড্রো হচ্ছে ফিজিওথেরাপিস্টদের জন্য একটা আলাদা ডেটাবেস। ঠিক আছে। কোর আছে, এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার পাবলিশ মানে স্টাডি করতে যাচ্ছেন, রিসার্চ করতে যাচ্ছেন, সেটা নিয়ে আপনি এখানে সার্চ করে পেয়ে যাবেন। আমার কথা শোনা যাচ্ছে না আটকে আসতেছে? হ্যালো, 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 রেসপন্স করেন তো। তো স্যার একটু আটকে আসতেছে। ওকে, এখন শোনা যাচ্ছে জি স্যার। ক্লিয়ার? ওকে। তো যেটা বলছিলাম যে এরকম ভাবে আমরা অসংখ্য সার্চে আমরা এখান থেকে সার্চ করতে পারবো। ঠিক আছে। ওকে। তো এখন কথা হচ্ছে যে পাবলিশার ওয়েবসাইট এগুলো আবার কি? আপনারা যদি চান যে ধরেন আপনি এই গুগল স্কলার, শাইলিট, সায়েন্স ডাইরেক্ট, এগুলো কিছু আছে যে আমি মানে পারফেক্ট কোনো পাবলিশার থেকে, ধরেন ভ্যালিড পাবলিশার থেকে আমি আর্টিকেল পেতে যাচ্ছি। যেমন ফ্রন্টিয়ার নাম শুনেছেন, নেচার নাম শুনেছেন। ঠিক আছে। এরকম কিছু আছে। আমরা চাইলে স্প্রিঞ্জার,
আমরা চাইলে স্প্রিঞ্জার থেকেও আমরা ডেটাগুলো পেতে পারি। কারণ সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে ধরেন লো ব্যাক পেইন লিখে স্প্রিঞ্জার এভাবে সার্চ করতে হবে। ঠিক আছে, তখন দেখবেন যে এই যে লো ব্যাক পেইন নিয়ে যত স্প্রিঞ্জারের মধ্যে যত আর্টিকেল গুলো আছে পাবলিশ হয়েছে সেগুলো আপনি পাবেন। মনে রাখবেন এরা হচ্ছে পাবলিশার, এরা হচ্ছে পাবলিশার স্প্রিঞ্জার, নেচার, তারপরে আপনি ওই যে এলসিভিআর, এরা হচ্ছে গিয়ে পাবলিশার। দেখেন এখানে কিন্তু আমি একটা স্লাইড দিয়েছি যে এই যে টপ পাবলিশার, যারা আসলে টপ পাবলিশার, যারা মূলত রিসার্চ গুলো পাবলিশ করে, এরা হচ্ছে পাবলিশার, এদেরকে আমরা বলি পাবলিশার। ঠিক আছে, আর যে জার্নাল গুলো মূলত মূলত পাবলিশ হয় হচ্ছে গিয়ে এই পাবলিশারের মাধ্যমে, আর আর্টিকেল গুলো হচ্ছে গিয়ে পাবলিশ হয় জার্নালের মাধ্যমে। সহজ কথায় মনে করেন জার্নাল হচ্ছে ছেলে, সরি, আর্টিকেল হচ্ছে ছেলে, জার্নাল হচ্ছে গিয়ে ছেলের বাপ, আর পাবলিশার হচ্ছে ধরেন ছেলের দাদা। বুঝতে পারছেন? তার মানে এরা হচ্ছে গিয়ে পাবলিশার। একটা বই যেমন পাবলিশ করে পাবলিশারের মাধ্যমে পাবলিশ করে, বইটা পাবলিকেশন হয়, ধরেন একটা বই নাম আছে ধরেন বাংলা ব্যাকরণ বই। ঠিক আছে, আর বইয়ের মধ্যে একটা আর্টিকেল ধরেন মানে একটা চ্যাপ্টার আছে ধরেন যে ধরেন সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, তো ওটা হচ্ছে একটা আর্টিকেল। ব্যাপারটা হচ্ছে এরকম যে যে কোনো আর্টিকেল গুলো সাধারণত গবেষণা যে পত্রগুলো আছে, জার্নাল, সেই জার্নালের মধ্যে পাবলিকেশন হয়। আর এই পাবলিকেশন গুলো মূলত পাবলিশ করে নির্দিষ্ট কোনো পাবলিশার। সেই পাবলিশার গুলো হচ্ছে যে এলসিভিআর, স্প্রিঞ্জার, উইলি, ঠিক আছে, টেইলর ফ্রান্সিস, সেজ, এরা হচ্ছে টপ পাবলিশার। আমাদের মেডিকেল সায়েন্সে যে টপ পাবলিশার গুলো আছে এরা হচ্ছে সেই পাবলিশার। ক্লিয়ার তো? বুঝতে পারছেন তো নাকি না? না বুঝতে বলেন। পাবলিশার মানে হচ্ছে একদম এ, টপ এ, বলতে গেলে টপ র্যাঙ্কিং এর। হ্যাঁ, টপ লেভেলের মানে যারা মূলত পাবলিশ করবে। যেমন আমি যদি একটু দেখাই, যেমন এই যে এলসিবিআর, যেমন স্প্রিঞ্জার নেচার, হ্যাঁ, দেখেন স্প্রিঞ্জার নেচার লিঙ্ক, দেখেন স্প্রিঞ্জার নেচারের আন্ডারে এই যে দেখেন স্কিলস ইন রিমাটোলজি, এটা হচ্ছে একটা জার্নাল। বুঝতে পারছেন? স্প্রিঞ্জার হ্যাঁ নেচারের হ্যাঁ, পাবলিশারের আন্ডারে স্কিল অফ রিমাটোলজি হচ্ছে কি আপনার একটা জার্নাল। এই জার্নালের আন্ডারে জার্নাল। একটা আর্টিকেল পাবলিশ হয়েছে ধরেন এই যে এখানে অসংখ্য আর্টিকেল আছে। তো এই যেখানে একটা আর্টিকেল ধরেন আপনি যদি এখানে সার্চ করেন তখন এদের নিজস্ব কিছু আর্টিকেল আছে পাবলিকেশন হয়েছে, সে আর্টিকেল গুলো শো করবে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। বুঝতে পারছেন? তো এরকম আমরা যে আর্টিকেল গুলো পাবলিশ করি, ঠিক আছে, আমরা মূলত পাবলিশ করা ট্রাই করি হচ্ছে কি আমাদের মানে হাই ইম্প্যাক্ট যে জার্নাল গুলো আছে বা টপ জার্নাল গুলো আছে, টপ পাবলিশার গুলো আছে, সেই পাবলিশারের আন্ডারে যেগুলো জার্নাল আছে সেগুলো মধ্যে এগুলো আস্তে আস্তে আপনার প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। আমি জানি এগুলো কোনো হেডেক হবে না, এগুলো বেসিক আপনাদের জানা হয়ে যাবে, আপনারা যখন ঘাটাঘাটি করবেন তখন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আহ এখন হচ্ছে গিয়ে যে আপনি ধরেন একটা টাইটেল বলেন তো কেউ, যে আপনি তা আপনার রিসার্চ করতে যাচ্ছেন ওই টাইটেলের উপরে, আমি তার আর্টিকেল সার্চ করে ব্যবস্থা করতেছি। বলেন তো কেউ, কেউ কেউ এখনো টাইটেল সিলেক্ট করছেন? এই না, যে করি নাই তো স্যার। আচ্ছা, এখানে কে কি কি নিয়ে টাইটেল তো রিসার্চ সিলেক্ট করে না, করছে? কিন্তু হচ্ছে টপিক সিলেক্ট হয়েছে। বলবো আচ্ছা, এটা? বলেন বলেন। আমি ডিমেনশনে করতে যাচ্ছি, ডিমেনশন। আপনি ডিমেনশিয়ানে করতে যাচ্ছেন, তো ধরেন আপনি স্কলারে যাবেন, গুগল স্কলারে যাবেন। ঠিক আছে, স্কলার গুগলে গেলেন। আচ্ছা, আপনাদের এখানে সবাই কি টপিক চুজ করে ফেলছেন যে আপনি কে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন? সবার কি করা হয়ে গেছে? মানে স্যার স্যারকে মনে এক হয় একজনের টপিকস এক একটা একটা বলছে মানে স্যার। চিন্তা করছি আর কি, এই রিলেটেড করবো আর কি, আচ্ছা, চিন্তা ধরেন করছি। আপনি চিন্তা করছেন ধরেন ডিমেনশিয়া যদি আসছে, ডিমেনশিয়ানে আপনি কাজ করতে যাচ্ছেন, রাইট? তাহলে আপনি গুগল স্কলারে গিয়ে সরাসরি ডিমেনশিয়া সার্চ করবেন। এখন দেখেন ডিমেনশিয়া সার্চ করতে গিয়ে এই একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 26 লক্ষ আর্টিকেল আসছে। এখন আপনার পক্ষে 26 লক্ষ আর্টিকেল পড়া সম্ভব? এখন আপনি কি করবেন? আপনি শুধু আহ, ডিমেনশিয়া নিয়ে কাজ করবেন। এখন ডিমেনশিয়া নিয়ে কি দেখতে যাচ্ছেন আপনি? ডিমেনশিয়ার উপর কি আপনি ফিজিওথেরাপি ইফেক্ট দিতে যাচ্ছেন না ওষুধে ইফেক্ট দিতে যাচ্ছেন? বলেন, যে ডিমেনশিয়া নিয়ে করতে যাচ্ছেন সে আসলে ডিমেনশিয়া নিয়ে কি কাজ করতে যাচ্ছেন? তার আর কি ওই দেখতে যাচ্ছি যে অ্যারোবিক এক্সারসাইজ বা হচ্ছে উম, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা হচ্ছে ইয়োগা,
মেডিটেশন, এগুলোর কি প্রভাব আছে ডিমেনশিয়াতে মানে ভালো হতে? গুড। আপনি কিন্তু আপনার শর্ট, আপনাদের কিওয়ার্ড গুলো আপনি বলে দিচ্ছেন যে আপনি চাচ্ছেন ডিমেনশিয়ার মধ্যে কি কি দেখতে। অ্যারোবিক এক্সারসাইজ, রাইট? অ্যারোবিক এক্সারসাইজ, তারপরে আর কি বললেন? যোগা, মেডিটেশন, ইয়োগা। মেডিটেশন, ঠিক আছে? এগুলো নিয়ে ধরেন আপনি কিওয়ার্ড আপনার, তাই না? আপনি সরাসরি এভাবে সার্চ করেন, কোনো সমস্যা নেই। সার্চ করা হচ্ছে, দেখেন 22 লক্ষ না 23 লক্ষ ছিল, সেটা দিয়ে কয় কয় হাজার হয়েছে? মাত্র 5,720 হয়ে গেছে। আপনি দেখেন যতটা স্পেসিফিক করবেন ততটা আর্টিকেল সংখ্যা কমে আসবে সার্চ ইঞ্জিনে। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক স্যার আছে, তারপরে আর বলেন। মানে এরপরে মানে আরো কমাতে চাইলে কি করবো? মানে হচ্ছে 5,720টা, তো এতগুলো তো করা সম্ভব না। রাইট, এখন এখানে আপনি আরো কিভাবে কমাতে চান, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আরো কিছু টেকনিক অবলম্বন করবো, যেটাকে আমরা বলি বুলিয়ান সার্চ। ঠিক আছে, সার্চ উইথ বুলিয়ান অপারেটরস। এখন আপনি কি চাচ্ছেন? এখন ডিমেনশিয়া আরবিক এখানে যা আছে, এখানে যখন আপনি সার্চ করবেন এই লেখাগুলো যেখানে যেখানে আছে সবগুলো শো করবে। সেটা টাইটেলে হইতে পারে, সেটা বইয়ের মধ্যে মানে আর্টিকেলের মধ্যে হতে পারে, ডিসক্রিপশনের মধ্যে হতে পারে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টে হতে পারে, সব জায়গায় শো করবে। সেই আর্টিকেল গুলো এভাবে সার্চ করা হয়েছে। যখন আপনি এখানে উল্লেখ করেন, ধরেন আপনি ডিমেনশিয়া এন্ড অ্যারোবিক এক্সারসাইজ এন্ড যোগা এন্ড, দেখেন তো এবার কতগুলো হয়। এবার দেখেন 5,680 হয়ে গেছে, রাইট? এখন ধরেন হ্যাঁ, আপনি চাচ্ছেন যে ডিমেনশিয়া, এই শুধু ডিমেনশিয়া থাকবে, ঠিক আছে, ডিমেনশিয়া থাকবে, এখন শুধু ডিমেনশিয়া লেখাটাই থাকবে, হ্যাঁ। এবার আপনি কি করলেন? এই যে ইনভার্টেড কমা, যেটা কোটেশন কমা আর কি, হ্যাঁ, ওটা দিয়ে দেবেন অ্যারোবিক এক্সারসাইজ। এই অ্যারোবিক এবং এক্সারসাইজ একসাথে যে লেখাটা আছে, ইনভার্টেড দিলে কি হবে? ধরেন অ্যারোবিক লেখা আছে সেটাও এখানে চলে আসবে, এক্সারসাইজ নামে যে লেখাগুলো আছে সেখানেও চলে আসবে। আর যদি অ্যারোবিক এক্সারসাইজ দেন তাহলে শুধুমাত্র অ্যারোবিক এক্সারসাইজ একসাথে যে 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 আর্টিকেল গুলোতে লেখা আছে সেটা সে চলে আসবে, যোগা। এবার মেডিটেশন, এবার সার্চ করেন, দেখেন মাত্র 2,820 টাকা দেখছেন, 5,000 থেকে এখন কত নেমে গেছে? 2,820। 2,000। জি স্যার। ক্লিয়ার? দেখছেন কিভাবে কমতেছে? এখন এখানে কিন্তু রিসার্চ আছে কত বছর জানেন? জন্মের শুরু থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত। এখন আপনি তো সেই 1988 সালে রিসার্চ নিবেন না, নিবেন? না না, আমি লাস্ট 5 বছর নিতে চাই। তাহলে আপনি লাস্ট 5 বছর নিলে এই যে কাস্টম রেঞ্জ আছে, দেখেন এই যে এখানে, রাইট? এখানে কাস্টম জি রেঞ্জে গিয়ে স্যার। 2020 থেকে 2025 25। করে দেন। দেখেন আপনার 1,270 আর্টিকেল হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে। এখন আপনি কি চাচ্ছেন? আপনি ধরেন শুধুমাত্র আরসিটি চাচ্ছেন, কথার কথা। হুম, জি স্যার, আর তাহলে আপনি এন্ড লেখেন, এবার আরসিটি লেখেন, দেখেন 367টা হয়ে গেছে। সি, জি স্যার। বুঝতে পেরেছেন? ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এখানে ইয়া রাখবেন না, যত সিস্টেমেটিক রিভিউ আছে বা মেটা অ্যানালাইসিস রাখবেন না, আপনি এখানে মাইনাস ইউজ করবেন, মাইনাস লিখে এবার এখানে লিখবেন সিস্টেমেটিক রিভিউ। দেখেন আর্টিকেল 16টা হয়ে গেছে। আপনার পিওর আরসিটির যত রিসার্চ আছে আপনি এর মাত্র 16টা পাইছেন। আপনি কোথায় জি ছিল স্যার। বলেন? কততে ছিল প্রথমে ডিমেনশিয়ার? 5,000 ছিল। এখন কয়টা আছে? 16টা। আপনি পেয়েছেন আপনার আর্টিকেল? হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই ভালো। ঠিক আছে। এখানে কি নট দিলে হবে স্যার? হ্যাঁ, আপনি নট দিয়েও করতে পারেন, আমি মাইনাসটা বেশি প্রেফার করি, ঠিক আছে। আপনি নটও ইউজ করতে পারেন। নট দিয়ে কি আসে? নট দিয়ে অনেক সময় ভেজাল করে। নট দিয়ে দেখছেন মানে একটু ঝামেলা হয়। 351টা আসছে, বাট আসছে, ঠিক আছে। বাট এই দেখেন এখানে সিস্টেমেটিক রিভিউ চলে আসছে, তাও দেখছেন। এই জন্য বেটার হচ্ছে কি মাইনাস ইউজ করাটা, তাহলে সিস্টেমেটিক রিভিউ থাকলে ওটা পুরোটাই বাদ যাবে। আর স্যার মেটা অ্যানালাইসিস ওটা বাদ দিয়ে দেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, বাদ দেওয়া যাবে না কেন, অবশ্যই যাবে। ঠিক আছে, এখন দেখেন একটা সিস্টেমিক রিভিউ পাবেন না, এখানে একটা সিস্টেমিক রিভিউ পাবেন, আপনি সব আরসিটি পাবেন। ঠিক আছে, এবার আপনি মেটা দিন, মেটা অ্যানালাইসিস, দেখেন 10টা পাইছেন আপনি আপনার রিসার্চ। জি স্যার। ঠিক স্যার একটা আছে, কোশ্চেন এখন। শিওর।
এই 10টা রিসার্চ তো আমি মানে কনসাইজ করে 10টা আনলাম, তো এখন এই 10টা রিসার্চ পরেই কি আমার রিসার্চের কাজটা আমি করতে পারবো, নাকি আরো এখানে অ্যাড করা উচিত আমার? কি মনে হচ্ছে স্যার? অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, এটা জাস্ট একটা সার্চের ওয়ে। আপনি ধরেন আপনি কোয়েসাইজ করে আপনাকে জাস্ট আমি দেখালাম, ঠিক আছে? এখন এগুলো আমি স্টেপ বাই স্টেপ যাবো, টেনশন নিয়েন না, ঠিক আছে? আপনারা, আমি জানি আপনাদের মনে কি কোশ্চেন ঘুরতেছে, এগুলো সবই আপনারা পাবেন আস্তে আস্তে। হ্যাঁ, আজকে জাস্ট আমি বেসিক রিসার্চ কিভাবে সার্চ করতে হয়, আপনার টপিক কিভাবে সার্চ করবেন সেটা ওয়েটা দেখাচ্ছি আর কি, ঠিক আছে? 10টা না জি স্যার। 20টা, অবশ্যই আপনার আর্টিকেল মোর দেন 20 লাগবে, 20, অ্যাটলিস্ট 20 বা 30 আর্টিকেল পড়তে হবে, ঠিক আছে? ওইটা পরে। জি স্যার। ফ্যাক্ট হচ্ছে আপনি আপনার টপিকটাকে কিভাবে খুঁজে পাবেন, কিভাবে কোয়েন্সাইজ করবেন, বুঝতে পারছেন? সেটা বের করা। জি স্যার। তো এখানে Q1 Q2 আর্টিকেল আপনার সার্চ করে আমি সেটা বুঝাবো পরে। তো বুঝতে পারছি তো এতটুকু, যে বুলিয়ান অপারেটর আর দিয়ে কিভাবে আমরা সার্চ করবো। আরেকটা কোশ্চেন ছিল। বলেন। এটা তো বোধহয় মনে হয় গুগল স্কলারে করলেন। হুম 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 হুম। তো গুগল স্কলারে শুধু সার্চ করলে হবে, নাকি এর সাথে যে বাকি সার্চ ইঞ্জিন যেমন হচ্ছে পাবমেড, হচ্ছে রাইট আর রাইট। বাকি যেগুলো দেখলাম সবগুলোতে এরকম সার্চ করতে হবে, নাকি যে কোনো একটাতে সার্চ করলেও হবে? দেখেন, গুগল স্কলার হচ্ছে কি রকম জানেন? যদি আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে গুলিস্তান গেছেন কেউ? গুলিস্তানের মানে জুতার মার্কেট চিনেন? জুতার মার্কেট। গেছি হ্যাঁ, ভাই। তো অনেক অনেক। গুলিস্তানে জুতার মার্কেটে দেখবেন যে চোরাই জুতাও পাওয়া যায়, আবার কি ভালো তো। ভালো জুতাও পাওয়া যায়, রাইট? তো যাই। গুগল স্কলার হচ্ছে গুলিস্তানের মতো, ঠিক আছে? এখানে সব আর্টিকেল আছে, মানে 2 নাম্বারই প্রিডেটরি জার্নাল থেকে শুরু করে সব আর্টিকেল আপনি গুগল স্কলার হচ্ছে সবচেয়ে বড় একটা সার্চ ইঞ্জিন, এখানে আপনি কোনো আর্টিকেল মিস যাবে না। কিন্তু আপনার নলেজ দিয়ে, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এবার সার্চ করে করে এটা কোয়েন্সেন্স করে আপনাকে খুঁজে বের করতে হবে, ক্লিয়ার? কিন্তু অন আদার হ্যান্ড পাবমেড হচ্ছে একটা আলাদা। এখানে আপনি যদি এবার সেম সার্চ ইঞ্জিনে সার্চ করেন, দেখেন আপনার কয়টা আর্টিকেল আসে, আপনি দেখেন নিজের চোখে। ধরেন আমরা আরসিটি থেকে বাদ দিয়ে দিই, এতটুকু পর্যন্ত বাদ দিই। পাবমেড হচ্ছে ব্র্যান্ডের মতো আর কি, বুঝছেন? পাবমেডে আপনি আবার ভুজুং ভাজুং আর্টিকেল খুব কমই পাবেন। দেখেন, নো রেজাল্ট, বুঝতে পারছেন? ঠিক আছে, তার লাস্ট মানে কোনো। কোনো রিসার্চই হয় না, এটা সে বের করছে আর কি। ওকে, তো এখানে আবার সার্চ ইঞ্জিন পাবমেডের কিছু হিসাব আলাদা, পাবমেডের ক্ষেত্রে একটু ডিফারেন্টলি করতে হয়। পাবমেডের বেলা আমি একটু আলাদা করে দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। পাবমেডের সার্চের ওয়েটা একটু আলাদা, পাবমেড খুব সহজ। ডিমেনশিয়া লিখবেন, ঠিক আছে? অ্যান্ড ধরেন কি যেন আমরা বলতেছিলাম, আহ, পরে কথা বলবো। ডিমেনশিয়ার সাথে আপনি কি চাচ্ছেন? ধরেন ইয়োগা, অ্যারোবিক এক্সারসাইজ, ইয়োগা, মেডিটেশন, ধরেন অ্যারোবিক এক্সারসাইজ দিলাম। ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে। দেখেন 451টা আসছে ইয়োগা। দেখেন কমে আসছে, 60টা চলে আসছে কিন্তু, বুঝতে জি স্যার। পারছেন? এটা ভালো হচ্ছে গিয়ে যে এখানে আপনি অ্যাডভান্স সার্চিং অপশন আছে। আপনি এখানে ফুল ফ্রি টেক্সট পাবেন সার্চ করলে। কয়টা? এখানে আপনি দেখেন কমে আসবে 5টা। আপনি এখানে টেক্সট অ্যাভেলেবিলিটি কোথায়, এই যে অ্যাবস্ট্রাক্ট আছে কেটা, কি কি আছে, যে শুধু র্যান্ডমাইজ কন্ট্রোলটা দেখছেন, এখানে আরসিটি লেখা লাগে না, অটোমেটিক আপনি পাবেন। আপনি যদি আরসিটি না চান, তাহলে আপনি সব পাবেন। দেখেন এখন আপনার চলে আসবে 21টা রেজাল্ট, এখানে আপনি ক্রস সেকশনাল কোহোর্ট সব স্টাডি পাবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, জি স্যার। এটা অ্যাডভান্স, ঠিক আছে? এখানে আপনি চাইলে এই যে ডেটটা আপনি চাইলে কোয়েন্সিডেন্স হাত দিয়ে ধরে আপনি চাচ্ছেন 2021 থেকে 2025, হয়ে গেছে, আপনি 11টা আর্টিকেল পেয়ে গেছেন, ক্লিয়ার? এবং ফুল ফ্রি টেক্সট, গেলে আপনি পুরো পেপার পাবেন এখানে, ঠিক আছে? সো জি স্যার। একটা অ্যাডভান্স টুল হিসেবে ইউজ করা হয়, কিন্তু আপনি পাবমেডে গেলে সব আর্টিকেল পাবেন না। গুগল স্কলারে আর্টিকেলটা সংখ্যাটা বেশি এবং ইজিলি পেয়ে যাবেন আর কি, বুঝতে পারছেন? এই, কিন্তু আপনি সবগুলোতে সার্চ করবেন, ওকে? আপনি জি সবগুলোতেই স্যার। সার্চ করবেন। এছাড়াও আপনি যে সায়েন্স ডাইরেক্ট আছে, শাইরিট আছে, দোয়াজ আছে, ঠিক আছে? দোয়াজও খুব ভালো। হুম, দোয়াজও খুব ভালো সার্চ করা যায়। আচ্ছা, তো এটা গেলো আমাদের শর্ট কিওয়ার্ড, বুলিয়ান দিয়ে সার্চ কিভাবে করবো। এক্সাক্ট ফ্রেজ সার্চিং অনেক সময় এমন হতে পারে যে ধরেন আপনি এমন একটা টপিক নিয়ে সার্চ করতেছেন যেটা কখনো কেউ নামও শুনে নাই, বা এটার ধরেন সিমিলার কিছু আছে। ধরেন লো ব্যাক পেইন, লো ব্যাক পেইন কি শুধু লো ব্যাক পেইনই? লো ব্যাক পেইনের আর কোনো নাম নাই? ধরেন ব্যাক পেইন, হয় না?
লাম্বার ডিস্ক হার্নিয়েশন। হ্যাঁ, লাম্বার ডিস্ক হার্নিয়েশন ধরেন, ওটা তো কাইন্ড অফ ব্যাক পেন, তাই না? ধরেন ডিস্ক হার্নিয়েশন, ঠিক আছে? আপনি এই যে অর, তখন আপনি অর ইউজ করবেন, অথবা, বুঝতে পারছেন? তাহলে ওটা যে সিমিলার যে ওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, এখন আপনি ধরেন লো ব্যাক পেনের সিমিলার ওয়ার্ড জানেন না, কথার কথা, তাহলে আপনি কি করবেন? আপনার কাছে চ্যাট জিপিটি আছে, রাইট? আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, গিয়ে আপনি ওরা বলবেন যে তুমি আমারে সিমিলার ওয়ার্ড খুঁজে দাও, সিমিলার, সাজেস্ট মি, সাজেস্ট মি সিমিলার ওয়ার্ড, ওয়ার্ডস ফর লো ব্যাক পেন। দেখেন কি আসে, লোয়ার ব্যাক পেন, লাম্বাগো, ব্যাক এক, লাম্বার পেন, লাম্বার ডিসকমফোর্ট, লাম্বার স্পাইন, পাইছেন? অভাব আছে। আপনার কিন্তু এখন আর আগের মতো মাথা খাটানো লাগবে না, আপনার কাছে আলাদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এআই আছে, রাইট? আপনি এদের সবাইকে নিয়ে কপি করেন, কপি কইরা এবার এখানে আপনি অর দেন, খালি অর লাগান, এই সাইডে ছেড়া দেন, আর প্রত্যেকের আগে খালি অর লাগাই দেন, অর, 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 ঠিক আছে? অর, দেখেন আপনার কত সহজ হয়ে গেছে, অর। মানে এমন অনেক সময় হয় না যে আমি চাচ্ছি যে আমার এমন কিছু রিসার্চ দরকার যেখানে শুধুমাত্র লোয়ার ব্যাক পেইন না, লাম্বার ডিসকমফোর্ট নেমে আসুক, দেখেন এই যে আপনি পেয়ে যাবেন আপনার আর্টিকেল 22,700, ঠিক আছে? এটা আপনি যখন ব্রড করতে যাবেন, ধরেন আপনি আর্টিকেল খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, আপনার যে টার্গেট আর্টিকেল সেটা আপনি পাচ্ছেন না, এমন অনেক প্রবলেম হবে আপনাদের। এখন যেমন দেখবেন অনেক আর্টিকেল, তখন দেখবেন আর্টিকেলই খুঁজে পান না, স্পেসিফিক যখন হবে তখন আর্টিকেল খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? ধরেন আপনি ম্যাকেনজি নিয়ে রিসার্চ করতে যাচ্ছেন, রাইট? এখন যখন আপনি ম্যাকেনজি এবং লোয়ার ব্যাক পেইন দেবেন, তখন দেখবেন রিসার্চ সংখ্যা কমে গেছে, আমার তো রিসার্চ অতগুলো হচ্ছে না। ধরেন লো ব্যাক পেইন অ্যান্ড ম্যাকেনজি, দেখেন 17,600 আসছে, রাইট? আচ্ছা, ধরেন আপনি ম্যাকেনজি এবং পাইলাটিস নিয়ে করতে যাচ্ছেন, পাইলাটিস 1,860, ঠিক আছে? তো এমন অনেক সময় হইতে পারে যে আপনি আপনার টার্গেট আর্টিকেল হয়তো এমন কিছু একটা নতুন টার্ম, বা ধরেন আপনি চাচ্ছেন মোটর কন্ট্রোল, মোটর কন্ট্রোল এক্সারসাইজ। আচ্ছা না, আমি আরো সহজ করে দিই, যেমন না পাওয়ার মধ্যে যেগুলো হয়, যেমন ধরেন লো ব্যাক পেনের সাথে মালিগান, মালিগানের লো ব্যাক পেনের খুব কম রিসার্চ আছে আমার জানাবো, মালিগান টেকনিক, ঠিক আছে? হ্যাঁ, নন স্পেসিফিক লো ব্যাক পেন, মালিগান মোটেশন, তারপর 1,700 রেজাল্ট আসছে, কিন্তু আপনি স্পেসিফিক করে দেন, মালিগান, দেখেন 170টা, ঠিক আছে? সো এমন অনেক সময় হইতে পারে যে আপনার রিসার্চ আপনি খুঁজে পাচ্ছেন না, ধরেন বায়োমার্কার এন্ড বায়োমার্কার, দেখেন একটা, সি, পাইছেন? এখন আপনার এখন দরকার যে ভাই আমি তো রিসার্চ খুঁজতে গিয়ে মাত্র এই দুইটা রিসার্চ পাইছি, একটা রিসার্চ পাইছি, এখন আমি কি করব? এখন আপনি বায়োমার্কারের সিমিলার ওয়ার্ড খুঁজেন, ঠিক আছে? চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, দেখেন ও কি দেয়। বায়োলজিক্যাল মার্কার, মলিকুলার মার্কার, ডায়াগনস্টিক মার্কার, আপনি এটা কপি করেন, মানে এই প্রথম চারটে কপি করেন, 4-5টা, এখানে অর, এবার অর দিয়ে সব, ঠিক আছে? ধরেন অর, 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 এখন আর পাবো না। মানে এমন অনেক সময় হইতে পারে যে ধরেন আপনি স্পেসিফিক কিছু খুঁজতে গিয়ে পাচ্ছেন না, বা ইয়ে বড় করতে যাচ্ছেন, তখন অনেক সময় এই টেকনিক গুলো কাজে লাগে আর কি, ঠিক আছে? তো এইগুলো আবার মায়াবানকার বালিগান টেকনিকে সাধারণত এরকম কোনো রিসার্চ হয় নাই পৃথিবীতে এই পর্যন্ত, ঠিক আছে? এই জন্য সে পাচ্ছে না, ঠিক আছে? না পাইলে তার ওগুলো করার কিছু নাই, আপনি নতুন করে করতে হবে। এই যে দেখেন এখন আমার পেয়ে গেছি,
তো এরকম ভাবে আর কি মালিকান নিয়ে আসলে নাই, মালিকান নিয়ে বায়োমার্কার নিয়ে কোনো কাজ এরকম হয় নাই। আপনি নতুন কিছু করেন, সমস্যা কি? তো আমি আসলে যেটা আমার মূল থিম ছিল, যে আপনারা তো বুঝতে পারছেন আমার বিষয়টা আমি আসলে কি বোঝাতে যাচ্ছি, যে আপনি যে কোনো কিছু সার্চ করার সময় আপনি বুলিয়ান অপারেটরকে প্রপারলি ইউজ করতে পারেন, আপনি এক্সাক্ট ফ্রেজ সার্চ করতে পারেন কোটেশন দিয়ে, অথবা আপনি ভোকাবুলারির মাধ্যমে ওই যে সিনোনিম দিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে, রেফারেন্স বুক দরকার নেই এটা আপনাদের। ওকে, ক্লিয়ার? তো এতটুকু পর্যন্ত আপনার ক্লিয়ার যে আপনারা কিভাবে সার্চ করবেন? কোনো কোশ্চেন আছে? মাইনাস মাইনাস দিলেই মানে মেনলি হ্যাঁ, মাইনাস দিয়ে আপনি বাদ দিতে এটা পারবেন আর বাদ দেয় আর কি, না রাইট রাইট স্যার? রাইট রাইট। ঠিক আছে, ওকে। তো আজকে আমি ক্লাস বেশি লেন্দি করবো না, অলরেডি অনেক রাত হয়ে গেছে। এতটুকু পর্যন্ত কারো কোশ্চেন যদি না থাকে, আমি আগামীকালের টপিকটা বলে দিচ্ছি। আমরা মূলত কি করব, আজকে আমরা জাস্ট শিখেছি কিভাবে সার্চ করতে হয়। ঠিক আছে, আপনার আজকে বাসার কাজ, আপনার বসে বসে এগুলো সার্চ করবেন, কালকে সার্চ করবেন, কাল বা পরশুদিন আমি ট্রাই করবো ক্লাস নেওয়ার। ঠিক আছে, আমরা এটা আমি নিয়ে নিছি অলরেডি। ঠিক আছে, এন্ড তারপরে অর দিয়ে কিভাবে করবেন। আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে আমরা মূলত এই যে আর্টিকেল গুলো কিভাবে সিলেকশন করব। যে আমার কাছে তো এখন ভাই 100টা আর্টিকেল আছে বা 70টা আর্টিকেল আছে, আমি তো সব আর্টিকেল নিব না, তাই না? আপনি কিভাবে আপনি আপনার টপিকের জন্য আর্টিকেল চুজ করবেন, এই যে এখানে প্রায় ধরেন এখন লাস্ট সাজেশন 17,700টা আর্টিকেল, ধরেন মনে করেন 700 আর্টিকেল আছে বা 70টা আর্টিকেল আছে। 70টা আর্টিকেল আপনি কিভাবে সিলেক্ট করবেন, আপনারটা যাচ্ছে কিনা, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখব। যে আমরা কিভাবে করব সেটা, সাইটেশন, ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইন্ডেক্সিং, স্কোপাস বা সীমাগো, যে Q1 Q2 এগুলো সব কালকে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করবো। ওকে, তো আজকের ক্লাসটা খুবই বেসিক ছিল, অনেকে হয়তো এগুলো জানেন, আমি জাস্ট রিপিট করেছি। ঠিক আছে, এই বিষয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের আজকে যা যা দেখাইলাম? স্যার যারা আমাদের স্যার। হচ্ছে বলেন বলেন। গুগল প্ল্যাটফর্মের মধ্যে যেগুলো আছে আর কি, পেড্রো, এগুলো কখন ইউজ করে স্যার? রাইট রাইট, ভালো কোশ্চেন। এগুলো হচ্ছে গিয়ে ধরেন শুধুমাত্র এই যে গুগল স্কলার কিন্তু শুধুমাত্র ফিজিও না, ট্রিপলি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সিএসসি সব, সবার আর্টিকেল আপনি গুগল স্কলার পাবেন, রাইট? কিন্তু পেড্রো হচ্ছে শুধুমাত্র ফিজিওথেরাপিস্টদের জন্য, এখানে ফিজিওথেরাপি রিলেটেড যে আর্টিকেল গুলো আছে ওগুলো পেড্রোতে পাওয়া যাবে। ওটা হচ্ছে পেড্রো হচ্ছে ফিজিওথেরাপিদের জন্য একটা ডেটাবেস। ওকে, বুঝতে পারছেন? যেমন IEEE, এটা হচ্ছে ট্রিপলি ইঞ্জিনিয়ারদের জন্য একটা ডেটাবেস, ওখানে আপনি সব ইঞ্জিনিয়ারিং ডেটা পাবেন, তখন আপনি ওখানে মেডিকেল কোনো ডেটা পাবেন না। পাবমেড শুধুমাত্র মেডিকেল হেলথ সায়েন্সে যারা আছে তাদের ডেটাবেস। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, আর কোনো কোশ্চেন? মেয়েরা কোনো কোশ্চেন করতেছেন না, সব বুঝতেছেন তাহলে? ভাইয়া মেটা অ্যানালাইসিস, সিস্টেমিক রিভিউ এগুলো সম্পর্কে যদি একটু বলেন কিছু। আচ্ছা, আহ হাতে সময় শর্ট, 1 মিনিট সামথিং আছে। মেটা অ্যানালাইসিস, সিস্টেমেটিক রিভিউ হচ্ছে এভিডেন্স বেস পিরামিডের সবচেয়ে উপরের লেভেলে। এই যে ধরেন আরসিটি, অনেকগুলো আরসিটি কে আপনি দেখতে যাচ্ছেন একসাথে মিলে, সেটা হচ্ছে কি আপনি সিস্টেমেটিক রিভিউ। আমি এটা নিয়ে বলবো, সমস্যা নেই, এইগুলো নিয়ে বিস্তারিত কথা হবে, কারণ মেটা অ্যানালাইসিস আরসিটি অনেক বড় ব্যাপার, ওগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তো টিল নাও আজকে যা যা পড়াইছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে সেটা বলেন। 1 মিনিটের মতো আছে। তাহলে আমাদের একটু পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, আমি আশা করি আজকে আর কোনো কোশ্চেন নাই, যদিও রাত হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নাই, বুঝতে কোনো সমস্যা হলে করবেন। আর প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো। আপনাদের টার্গেট হচ্ছে গিয়ে আপনারা আপনাদের যে ডেটা গুলো আছে ওগুলো একটু কালেক্ট করে ট্রাই করবেন। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডেটা গুলো কালেক্ট করা শুরু করে দেন। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের পড়াশোনা চালাতে থাকবো। ঠিক আছে, আর এভাবে আমরা